পুরো দেশই জানতো যে ওয়েস্ট লেকের সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ভয়ানক বাজে স্বাদের। কুকুরও নাকি এটা খায় না। কিন্তু একদিন একজন লোক হোম ডেলিভারি অ্যাপে দেখলো ওয়েস্ট লেকের সেই মাছের দাম রাখা হয়েছে 256 ইউয়ান, তার উপর প্যাকেজিং চার্জ 300 ইউয়ান, আবার প্রতি পর্শনের ডেলিভারি ফি 28 ইউয়ান। সব মিলিয়ে মোট দাঁড়ালো 584 ইউয়ান। লোকটা রাগে সরাসরি দোকানদারকে গালি দিল, বলল টাকার জন্য একেবারে পাগল হয়ে গেছে। কিন্তু মানুষের মনে একটা অদ্ভুত জেদ কাজ করে। কেউ যখন এত অস্বাভাবিক দাম দেখে, তখন কৌতূহল চেপে রাখতে পারে না। যদি প্যাকেজিং ফি মাত্র 100 ইউয়ান হতো, তাহলে হয়তো সে এই বিলাসী খাবার কিনতই না। কিন্তু 300 ইউয়ানের অযৌক্তিক চার্জ দেখেই সে ঠিক করলো, যাই হোক একবার ট্রাই করেই দেখা যাক। হাংজো শহরের উপকণ্ঠে লাইওয়ান নামে একটা ছোট গ্রাম ছিল। গ্রামের উল্টো পাশে একটা অফিস বিল্ডিং তৈরি হচ্ছিল। লুও শিয়ান সেই গ্রামের এক স্বনির্মিত বাড়ি ভাড়া নিয়ে সেখানে রেস্টুরেন্ট খুলেছিল। বাড়িটার সামনে পেছনে দুইটা উঠান ছিল, আর উপরে নিচে পুরো 2 তলা। ভাড়া মাত্র মাসে 3000 ইউয়ান। সে ভাবলো দিনের বেলা নিচে রান্না করবে আর রাতে উপরের ঘরে ঘুমাবে। আলাদা করে থাকার জায়গাও লাগবে না। সমস্যা একটাই ছিল, সামনের অফিস বিল্ডিংটা তখনও পুরোপুরি চালু হয়নি। ভেতরে প্রায় কেউ কাজ করতো না, তাই অফিসের লোকজন এসে দোকানে খাবে এই আশা করাও কঠিন ছিল। 1 সপ্তাহ ধরে দোকানে কোনো কাস্টমার এলো না। লুওশিয়ান প্রতিদিন ইনস্ট্যান্ট নুডলস খেয়ে দিন কাটাতো। শেষ পর্যন্ত সে তার দোকানের অনলাইন মেনুতে ওয়েস্ট লেক সুইট অ্যান্ড সাওয়ার ফিশ যোগ করলো। এই মাছের বদনাম চারদিকে ছড়িয়েছিল। অনেকে বলতো এই মাছ কুকুরও খায় না। কেউ আবার মজা করে বলতো ওয়েস্ট লেকের পাশে বসে এটা খেতে হবে। যদি স্বাদ খারাপ লাগে, তাহলে মাছটা আবার লেকে ছুঁড়ে দিয়ে অন্য মাছকে খাওয়াতে পারবে। লুওশিয়ান ধীরে ধীরে নুডলসের স্যুপ খাচ্ছিল। রেস্টুরেন্ট খোলার জন্য সে নিজের সব টাকা খরচ করে ফেলেছিল, এমনকি অনলাইন লোন অ্যাপ থেকেও ধার নিয়েছিল। কিন্তু দোকানে যদি কাস্টমারই না আসে, তাহলে সামনে কি হবে সে নিজেও জানতো না। হঠাৎ দোকানের নোটিফিকেশন বেজে উঠল। কুয়াও প্ল্যাটফর্মে ওয়েস্ট লেক সুইট অ্যান্ড সাওয়ার ফিশের একটি অর্ডার এসেছে। ডেলিভারি রাইডার রওনা দিয়েছে। লুওশিয়ান কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। অবশেষে একটা অর্ডার এসেছে। সে তো প্রায় ভেবেই নিয়েছিল যে না খেয়ে মরতে হবে। ঠিক তখনই তার মাথার ভিতরে একটা কণ্ঠ শোনা গেল, ওয়েস্ট লেক সুইট অ্যান্ড সাওয়ার ফিশ অর্ডার সক্রিয় হয়েছে। হোস্ট, অনুগ্রহ করে সময় হিসাব করে রান্না শুরু করুন। আধা মাস আগে লুওশিয়ান একটা ফুড পিউরিফিকেশন অ্যান্ড এনহান্সমেন্ট সিস্টেম এর সাথে যুক্ত হয়েছিল। এই সিস্টেম খাবারের উপকরণকে তাদের সবচেয়ে নিখুঁত অবস্থায় নিয়ে যেতে পারত। বর্তমান যুগে খাবারে প্রচুর আধুনিক প্রযুক্তি ব্যবহার হলেও পরিবেশ দূষণ আর উপকরণের মানের কারণে কোনো খাবারই আসল সেরা অবস্থায় পৌঁছাতে পারতো না। কিন্তু এই সিস্টেম সেই সীমা ভেঙে দিত। লুওশিয়ান অর্ডারের তথ্য দেখল, কাস্টমার 1 ঘন্টা আগে অর্ডার করেছিল, কিন্তু লোকেশন এত দূরে ছিল যে মাত্র এখন একজন ডেলিভারি রাইডার অর্ডারটা গ্রহণ করেছে। রাইডার পৌঁছাতে আরো 40 মিনিট লাগবে। রান্নায় নতুন হলেও একটা সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করার জন্য 40 মিনিট যথেষ্ট ছিল। সে পুকুরের পাশে গেল। সেখানে মাত্র 3টা গ্লাস কার্প মাছ নিল। একটা মাছ তুলে ওজন করলো। ওজন 1.1 জিন, একটু বেশি ভারী। এটা নিজের রাতের খাবারের জন্য রেখে দেই। সে মাছটা আবার পানিতে ছেড়ে দিল। এরপর আরেকটা মাছ তুললো। এবার ওজন দেখালো 0.87 জিন, একদম পারফেক্ট। লুওশিয়ান হাত রাখতেই সিস্টেমের কণ্ঠ আবার শোনা গেল, ফুড পিউরিফিকেশন ফাংশন চালু হয়েছে, 100 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। 30 সেকেন্ড পর আবার শব্দ হলো, পিউরিফিকেশন সম্পূর্ণ, অবশিষ্ট পয়েন্ট 5। মাছটাকে দেখতে খুব একটা আলাদা লাগছিল না, কিন্তু আগের চেয়ে অনেক বেশি সতেজ মনে হচ্ছিল। এমনকি তার চোখও অদ্ভুত উজ্জ্বল হয়ে উঠেছিল। লুওশিয়ান মাছটাকে কাটিং বোর্ডে রাখলো এবং রান্না শুরু করলো। হাংজো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করার পর লুওশিয়ান আর তার প্রেমিকা ঝান মানমান একসাথে একটা বড় ইন্টারনেট কোম্পানিতে ইন্টার্নশিপ শুরু করেছিল। তারা একই বিভাগের সহপাঠী ছিল। লুওশিয়ান ভেবেছিল ক্যাম্পাসের প্রেম একদিন বিয়েতে গিয়ে শেষ হবে। তারপর দুজনে কঠোর পরিশ্রম করে হাংঝোতেই নিজেদের জীবন গড়ে তুলবে। কিন্তু বাস্তবতা তাকে খুব দ্রুতই একটা কঠিন শিক্ষা দিতে চলেছিল। যেদিন লুওশিয়ান ম্যানেজার কানানের অফিসে
তাকে খুঁজতে গিয়েছিল, সেদিন সে এমন একটা দৃশ্য দেখবে সেটা কল্পনাও করেনি। অফিসের ভিতরে ঝান মানমান আর ম্যানেজার কানান একসাথে ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল ঝান মানমানের মুখে কোনো ভয় বা অস্বস্তি ছিল না। সে একদম শান্তভাবে লুও শিয়ানের দিকে তাকিয়ে বলল, আমাদের ব্রেকআপ করে দেওয়াই ভালো। লুও সেন কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল, যেন তার মাথা কাজ করছিল না। সে ধীরে ধীরে বলল, তুমি তো বলেছিলে আমরা একসাথে লড়াই করব, একদিন সফল হব, উঁচু জায়গায় দাঁড়িয়ে জীবনটাকে দেখব। সেই এলির লাইফটাই তো আমাদের স্বপ্ন ছিল। ঝান মানমান ঠান্ডা গলায় উত্তর দিল, লুওশিয়ান, তুমি কি এখনো ভাবছো আমরা কলেজে পড়ি? বাস্তব জীবন কোনো ইউটোপিয়া না। এখনকার সম্পর্কগুলো স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে। সে একটু থেমে আবার বলল, তুমি একটা নতুন গ্রাজুয়েট, এই সমাজে তোমার কোনো অবস্থান নেই। হাংঝোতে যারা আগে থেকে প্রতিষ্ঠিত, তাদের সাথে তুমি কিভাবে প্রতিযোগিতা করবে? লুওশিয়ান চুপ হয়ে গেল, কারণ সত্যি বলতে তাদের মতো সাধারণ তরুণদের তো ধাপে ধাপে উপরে উঠতেই হয়, কেউ জন্ম থেকে বড়লোক হয় না। সে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু ম্যানেজার কানানের তো স্ত্রী আছে। ঝান মানমান ব্যাগটা তুলে সামনে ধরলো। এই ব্যাগটার দাম জানো? 1,20,000 ইউয়ান। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এটা কিনতে তোমার কত বছর সঞ্চয় করতে হতো? কথা শেষ করে সে ম্যানেজার কানানের গালে চুমু খেলো। সেই মুহূর্তে লুও শিয়ানের ভেতরটা ঘৃণায় মোচড় দিয়ে উঠল। সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, সরাসরি অফিস থেকে বেরিয়ে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিল। ইন্টার্নশিপ শেষ হতে তখন আর মাত্র 3 দিন বাকি ছিল। এরপরে কোম্পানি তাকে স্থায়ী চাকরি দিত। এতদিন সে প্রাণপণ পরিশ্রম করেছে সেই সুযোগটার জন্য, কিন্তু এখন আর তার সেখানে থাকার ইচ্ছাই ছিল না। ঠিক তখনই মাথার ভিতর সিস্টেমের কণ্ঠ ভেসে উঠল, সতর্ক বার্তা, হোস্ট রান্নার সময় মনোযোগ হারিয়েছে, অনুগ্রহ করে রান্নায় মনোযোগ দিন এবং দ্রুত সর্বোচ্চ কুলিনারি গড হওয়ার পথে এগিয়ে যান। লুওশিয়ান বিরক্ত হয়ে গেল। সে ভাবতেও পারেনি এই সিস্টেম তার মনোযোগ পর্যন্ত নজর রাখে। সে মনে মনে বলল, মনোযোগ দিয়ে রান্না করলে আর না করলে পার্থক্য কি? সিস্টেম শান্ত গলায় উত্তর দিল, রান্নার ধাপ একই হতে পারে, কিন্তু একজন রাঁধুনি মন দিয়ে রান্না করেছে কিনা সেটা কাস্টমার বুঝতে পারে। হোস্ট হৃদয় দিয়ে রান্না করুন। লুওশিয়ান অসহায়ভাবে হেসে ফেলল। সিস্টেমটা মাঝে মাঝে অদ্ভুত কথা বললেও জীবনের সবচেয়ে ভাঙ্গা মুহূর্তে এটা তার পাশে এসেছিল। এজন্য সে মনে মনে কৃতজ্ঞ ছিল। এরপর সে আবার রান্নায় মন দিল। মাছ পরিষ্কার করার পর সে কয়েকবার ফুটন্ত গরম পানি মাছের গায়ে ঢাললো, যাতে আঁশ সহজে উঠে যায়। তারপর মাছের পেটের দিক থেকে মেরুদণ্ড বরাবর কেটে পুরো মাছটাকে 2 ভাগে ভাগ করলো, তবে মাঝখানে সংযুক্ত রেখেই। ম্যারিনেট করার জন্য সে মাছের গায়ে হালকা লবণ মাখালো। এরপর রান্নার ওয়াইন, পেঁয়াজ, আদা, রসুন যোগ করলো। সবশেষে হাত ধীরে ধীরে মাছের মাংস মাসাজ করতে লাগলো, যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায়। কিছুক্ষণ পর সে মাছটাকে বড় ছাঁকনিতে রেখে ফুটন্ত পানির উপর ধরে লাগলো। গরম ভাপে মাছ ধীরে ধীরে সিদ্ধ হতে লাগলো। মাছ প্রস্তুত হওয়ার পর লুওশিয়ান আলাদা করে ভিনেগার সস বানাতে শুরু করলো। সে সুগন্ধি চেংচিয়াং ভিনেগার আর গোলাপি রাইস ভিনেগার একসাথে মিশিয়ে টক স্বাদে আলাদা একটা গভীরতা আনলো। তারপর সাদা চিনি দিয়ে মিষ্টতা বাড়ালো, সামান্য লবণ দিয়ে স্বাদ ভারসাম্য করলো। শেষে ওয়েস্ট লেকের লোটাস স্টার্চ দিয়ে সস ঘন করলো। আদা কুচি ছড়ানোর সাথে সাথে পুরো রান্নাঘর জুড়ে ওয়েস্ট লেক সুইট অ্যান্ড সাওয়ার ফিশের অসাধারণ গন্ধ ছড়িয়ে পড়ল। লুওশিয়ান গভীর শ্বাস নিল। এই মুহূর্তে তার নিজেরও ইচ্ছা করছিল পুরো মাছটা বসে খেয়ে ফেলে। ঠিক তখনই দরজার কাছে থাকা বায়োনিক তোতাপাখি চিৎকার করে উঠল, স্বাগতম, কেউ রেস্টুরেন্টে ঢুকেছে। লুওশিয়ান মাথা তুলে দেখলো হলুদ ইউনিফর্ম পরা একজন ডেলিভারি রাইডার এসে দাঁড়িয়েছে। সে ঠিক তখনই গভীর প্লেটটার উপর ঢাকনা লাগিয়ে শেষ করেছিল। প্লেটের দিকে তাকিয়ে লুওশিয়ানের একটু চিন্তা হলো, এত সস রাস্তায় যেতে যেতে যদি ছলকে পড়ে যায়, তার মানে হলো উপরে কয়েক স্তর প্লাস্টিক র্যাপ দিলে হয়তো নিরাপদ হবে। ঠিক তখন সিস্টেম আবার বলল, এই টেবিল ওয়্যার সিস্টেম দ্বারা কাস্টমাইজ করা হয়েছে, এটি খাবারের স্বাদ শতভাগ ধরে রাখবে। যেভাবে নাড়াচাড়া করা হোক না কেন, সস বাইরে পড়বে না। লুওশিয়ানের ঠোঁট কেঁপে উঠল। শুনতে তো একেবারে বিজ্ঞাপনের ডায়লগ লাগছে। ডেলিভারি রাইডারও সন্দেহের চোখে প্যাকেটটার দিকে তাকালো। সে বলল, ভাই, এটা ভালোভাবে সিল না করলে কিন্তু সমস্যা হবে।
শুধু এই ঢাকনা দিয়ে গেলে রাস্তায় পুরো ঝোল পড়ে যাবে। লুওশিয়ান হেসে শান্তভাবে বলল, সমস্যা নেই। যদি সত্যি কিছু পড়ে যায় পুরো ক্ষতিটা আমার অ্যাকাউন্ট থেকেই কাটা হবে।